নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং এন্ড ব্লগিং এ আরো একবার আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি হচ্ছে সয়াবিনের দো পেঁয়াজা। উপকরণে লাগবে সয়াবিন, এছাড়াও লাগবে আলু, পেঁয়াজ, টমেটো, এছাড়াও লাগছে ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, লাগবে আদা বাটা, রসুন বাটা, এছাড়াও লাগবে লবণ, লাগবে এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এছাড়াও লাগবে এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাগবে সাদা তেল, এছাড়া এতে আরো লাগবে গরম মশলা, লাগবে এতে ধনে পাতা আর টক দই। তো উপকরণ সব বলে দিয়েছি, এবার রেসিপিটা তৈরি করে নেওয়ার পালা। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু যে আলুটা রেখেছি একদম ছোট্ট ছোট্ট সাইজের আলু। তো দেখুন একবার চাক্ষুষ দেখে নিন, সব উপকরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন? তো চলুন চলে যাই রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে আমি উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন, এই যে সয়াবিনটা দেখছেন, এটা আমি উষ্ণ গরম জলে একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেটা একদম নরম হয়ে গিয়েছে। আর আগেই বলেছি, আলুটা যেটা আমি নিয়েছি একদম ছোট্ট ছোট্ট সাইজের আলু আর গোটা গোটা, আমি এখানে অর্ধেক করিনি। যদি একটু বড় সাইজের আলু হয় আপনারা অর্ধেক করবেন, কিন্তু আমি এখানে যেহেতু ছোট সাইজের আলু নিয়েছি, ওই জন্যই আমি এটাকে গোটা রেখেছি। তো প্রথমে আমি সয়াবিনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। হ্যাঁ, সয়াবিনটাকে সামান্য আদা রসুন দিয়ে, আর তার মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর সামান্য দিয়ে দেব লবণ। খুব বেশি দেব না, কারণ সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ আর হলুদ দিয়েছিলাম। তো দেখুন, এটা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। তো চলুন, আমাদের মেশানো চলছে এখানে। মেশানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তেলটা গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করে, তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা দিয়ে দেবো সাজিয়ে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে খুব ভালো করে আমরা এখানে ভেজে নেব। দেখতে পাচ্ছেন, সব আলু কটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। আপনারাও কিন্তু আপনাদের পরিমাণ মতো হলুদ আর লবণটা দেবেন। তো চলুন, লবণ হলুদ দিয়ে যতক্ষণ না আলুর গায়ের রংটা পরিবর্তন হচ্ছে ততক্ষণ এটাকে আমরা ভেজে নিই। চলুন দেখুন, আলু কিন্তু গায়ের রংটা একদম পরিবর্তন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, এটা আমাদের কিন্তু 40% কুক হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব কড়াই থেকে। দেখুন, নামিয়ে নিচ্ছি কড়াই থেকে আলুগুলো। তো কড়াই থেকে আলুগুলো নামিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সয়াবিন গুলো, মানে যে সয়াবিনটা না ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এখানে মিনিট 10 জন্য ম্যারিনেট করেছিলাম। আপনারা চাইলে কিন্তু এই সয়াবিনটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, আমি যেভাবে ম্যারিনেটটা করেছিলাম। আর সয়াবিনটা ততক্ষণ ভাজবেন যতক্ষণ না সয়াবিনের গাটা ক্রিস্পি হয়ে যাচ্ছে। দেখুন, সয়াবিনের গাটা ক্রিস্পি হয়ে গিয়েছে, ওই জন্য তুলে নিচ্ছি কড়াই থেকে, মানে আমার সয়াবিন ভাজা কমপ্লিট। মনে রাখবেন, সয়াবিন ভাজার সময় উনুন বা গ্যাস যাতেই ভাজেন, আঁচটা একটু কম দিয়ে রাখবেন, তাতে করে সয়াবিনটা খুব সুন্দর ভাজা হয়। দেখুন, সয়াবিন ভাজা হয়ে গিয়েছে। এবার মশলা তৈরি করে নেব। চলো মশলাটা তৈরি করে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। দু পেঁয়াজা করার জন্য এখানে কিন্তু একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিতে হবে। করে নেওয়ার পরে সেটা পরে বলছি, না তার আগে বলে নিই, একটা পেঁয়াজ অবশ্যই কিন্তু আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি, যেটা ফোড়ন বা মশলা করার সময় লাগবে। তো দেখো, প্রথমে এই পেঁয়াজটাকে ভাজা ভাজা করছি। 4 টুকরো পেঁয়াজের কথাটা পরে আসছি, দাঁড়াও, আগে এটা মশলাটা করে নিই। দেখো, আমাদের পেঁয়াজের গায়ের রংটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দিয়ে দেবো টমেটো কুচি। হ্যাঁ, বেশ কিছুটা, মানে আমি এখানে একটা টমেটো রেখেছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মিশে যায় পেঁয়াজের সাথে। তো চলো, এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখো আমাদের টমেটোটা আর পেঁয়াজটা কিন্তু একদম গলে গিয়েছে। এবার বাকি মশলাগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। হ্যাঁ, আমি এখানে আজকে একদম আলাদা করে বাটিনি, একসাথে আদা রসুনটা বেটে নিয়েছি। তো আদা রসুন বাটাটা দিয়ে দিও এখানে। এবারে এই আদা রসুন বাটাটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো চলো, এভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে বাকি মশলাগুলো দেবো। তো চলো,
দেখো এইটা কিন্তু এবারে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ধনে গুঁড়ো। দেখো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো। এভাবেই কিছুক্ষণ আবারও আমি নাড়িয়ে নেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই পর্যায়ে জল দিলাম দিয়ে যাতে দেবে মশলাটা না লবণটা। পুড়ে যায়। দেখো লবণটা দেখো সবকিছুকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিও। আর হ্যাঁ, এ পর্যায়ে আমি একটা জিনিস দিয়েছিলাম যেটা তোমাদের দেখানো মিস হয়ে গিয়েছে। তার আগে দেখিয়ে দিই। দেখো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর অবশ্যই দিয়ে দেবে, এখানে কিন্তু প্রথমে যেটা দিলাম ওটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবারে যেটা দিচ্ছি এটা হচ্ছে নর্মাল যে লাল লঙ্কার গুঁড়ো যেটা আমরা ঝালের জন্য ব্যবহার করি সেইটা। আর দেবো কিন্তু টক দই, খুব ভালো করে টক দইটাকে কিন্তু ফেটিয়ে নেবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আঁচটা একদম আস্তে করে দিয়ে টক দইটা এই মশলার মধ্যে দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবে। এবার হ্যাঁ, যেটা বলছিলাম আমি, যেটা দেখানো হয়নি তোমাদের, সেটা হচ্ছে আমি সামান্য একটু, যেটা মিট মশলা বা চিকেন মশলা তোমরা বলো, যেটা তোমাদের ভালো লাগবে, চিকেন মশলা বা মিট মশলা ওই জায়গায় কিন্তু তোমরা অ্যাড করতে পারো, খুব সুন্দর একটা টেস্ট আসে। দেখো এইভাবে দইটা কিছুক্ষণ কষানোর পর মশলার সাথে তেল ছেড়ে যাবে, আর যখনই তেল ছাড়তে থাকবে তখনই কিন্তু ভেজে রাখা সয়াবিন আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এবার আরো এটা দিয়ে মিনিট 5 কষিয়ে নিতে হবে খুব ভালো করে, যাতে মশলাগুলো আলু আর সয়াবিনের সাথে খুব ভালো করে মিশে যায়। দেখো আমার কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এবারে কিন্তু জল ঢেলে দেওয়ার পালা। তো চলো 5 মিনিট কষিয়ে নিয়ে জলটা অবশ্যই দিয়ে দিও। তো চলো জলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিও যাতে আলু আর সয়াবিন দুটোই সেদ্ধ হয়ে যায়। এবার আমি কড়াইটাকে একটু নাবিয়ে নেবো উনুন থেকে। তো চলো কড়াই নাবিয়ে আমি একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমেই সাদা তেল দিয়ে দেবো, আর যেটা প্রথমেই বলছিলাম যে পেঁয়াজ, দেখো আমি একটা গোটা পেঁয়াজকে 4 টুকরো করে তার প্রত্যেকটা যে আলাদা আলাদা পার্ট হয় না, প্রত্যেকটাকে আলাদা করে নিয়েছি। দেখো দেখতে পাচ্ছ বড় বড় পেঁয়াজের পার্ট। আসলে দো পেঁয়াজা করতে এটা কিন্তু মাস্ট। দেখো এটাকে একটু ভেজে নেব, একদম খুব ভাজার দরকার নেই, গায়ের রংটা একটু পরিবর্তন হলেই হবে। দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে একটু হালকা। এবার এর মধ্যে আমি কুচনো ক্যাপসিকাম আর কুচিয়ে রাখা পেঁয়াজকালি দুটোকেই কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। দেখো দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো কুচনো ক্যাপসিকাম একটু বড় বড় সাইজ করে রাখবে, যেটাই দেবে এখানটায়, মানে ক্যাপসিকাম বলো বা পেঁয়াজকালি, পেঁয়াজ প্রত্যেকটা কিন্তু সাইজটা একটু বড় বড় হবে। আর এইটা একদম মানে যেটা আমরা হয় না গায়ের খুব রংটা ভালো করে পরিবর্তন ভাজা, হলেই না ওটা না। তুমি এবারে এটা একটু ভাজা হয়ে গেলে আমরা বড় বড় করে, দেখো টমেটো গুলো কিন্তু এখানে বড় বড় পিস করা, দিয়ে দেব টমেটো কুচিটাও। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসের কিন্তু গায়ের রংটা জাস্ট শুধু পাল্টেছে একটু, বেশি কিন্তু ভাজা ভাজা হয়নি। দেখতে পাচ্ছ একটু হালকা নরম হওয়া যখনই শুরু করবে, এটা নামিয়ে তরকারিটা আমি আবার বসিয়ে দিলাম। দেখো এবার তরকারিটা আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর যে তরকারির ঝোলটা ছিল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবারে যেগুলো ভেজেছিলাম মানে পেঁয়াজকালি, টমেটো, ক্যাপসিকাম সবকিছুতে সেই ভাজা মশলাটাকে আমি এর উপর দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে নেব। নাড়িয়ে আবারও আমি এটাকে মিনিট 3 চাপা দিয়ে রাখবো, যাতে এই যেগুলো দিলাম গোটা গোটা মানে ভাজাটা, সেটা যেন খুব সুন্দর করে মশলার ভেতর ঢুকে যায়। দেখো রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। চলো দেখাচ্ছি নামানোর পর কেমন এটা দেখতে হয়। আর হ্যাঁ, নামানোর আগে মনে করে অবশ্যই কিন্তু দিয়ে দেবে কিছুটা ধনে পাতা, আর দিয়ে দেবে আমি এখানে গরম মশলা বেটে নিয়েছি। দেখো একটু জল জল মতো রেখেছি, এতে করে মানে মেশাতে সুবিধে হয়। গোটা গরম মশলা যেটা হয় একটু বেটে নিয়েছি। তোমরা চাইলে গরম মশলাটা যখন প্রথম মশলা তৈরি করবে সেই জায়গায় ফোড়নেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বাটাটাই বেশি ভালো লাগে তাই আমি বাটা দিয়েছি এখানে। দেখো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি সয়াবিনের দো পেঁয়াজা। তোমরাও কিন্তু এইভাবে একইভাবে বাড়িতে ট্রাই করো, জাস্ট অসাধারণ খেতে হয় রেসিপিটা। সত্যি বলছি বন্ধুরা, ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।